আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আজকে রান্না করবো শিং মাছ আলু দিয়ে ঝোল। এই জন্য আমি পেঁয়াজ ভেজে নিয়েছি এবং পানিও দিয়ে দিলাম লবণ এবং হলুদ। দিয়ে দিব এখন মরিচ বাটা, কারণ শিং মাছ রান্না করতে আসলে এত মশলা লাগবে না, হলুদ আর মরিচ হলে হয়ে যাবে। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। এই যে আমি শিং মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আমি কিন্তু মশলাটা মোটামুটি ভালোই কষানো হয়ে গেছে। এখন আমি শিং মাছ দিয়ে দিব। শিং মাছটা ভালো করে আমি কষিয়ে নিব। এই যে মশলার সাথে মেখে দিলাম। এখানে একটু পানি দিয়ে দেব, অল্প পরিমাণ পানি দেব, কারণ আমি শুধু মাছটা কষাবো। এই যে কষানো হয়ে গেছে মাছটা। আর মাছ আমি তুলে রেখেছি, আর আলুগুলা আমি কেটে নিয়েছি পাতলা পাতলা স্লাইস করে। এখন আমি সেই আলুগুলো দিয়ে দেব, মশলার সাথে ভালো করে মেখে নিব। এই যে মশলার সাথে কিন্তু আমার কষানো হয়ে গেছে, এবং আলুর সাথে আমি শিং মাছও দিয়ে দিব। এখন আমি পানি দিয়ে দিব, শিং মাছ ঝোল জিরার ফাঁকি দিয়ে। আমি কিন্তু রান্না প্রায় শেষ। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খাওয়ার আগে অবশ্যই এইভাবে জিরা ছিটিয়ে খাবেন, দেখবেন খাবারটা কত মজা হয় এবং কতটা স্বাদ লাগে তরকারি। আমি আবার এই পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি কাঁকরোল ভাজবো। কাঁকরোল পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং ধুয়ে তেলের উপর ছেড়ে দিলাম। দিয়ে দিলাম লবণ, অবশ্যই স্বাদ মতো, হলুদ গুঁড়া আর মরিচ বাটা দিব। দিয়ে দিলাম মরিচ বাটা। এখন আমি ভালো করে মেখে নিব। এই যে আমার কিন্তু ভাজা শেষ। কেমন হলো বন্ধুরা? কমেন্ট করে সবাই জানাবেন। আসসালামু আলাইকুম।